মাসুদ স্যার আমাদের লাস্ট ল্যাবে, সিএফডি ল্যাবে আমাদের 3D সিমুলেশন দেখাইছে। সো এটাই জাস্ট ক্লাসে যা যা করাইছে আমি সেটুকুই রিপিট করব। সো প্রথমে আমরা হচ্ছে জিওমেট্রিটা ইম্পোর্ট দিব, বাহির থেকেও দেওয়া যায়। এখানে এই যে ইম্পোর্ট জিওমেট্রি এখান থেকে দিলেও সমস্যা নেই, আবার ডিজাইন মডেলের ভিতর থেকে আমি ডিজাইন মডেলের ভিতর থেকে আর কি চেষ্টা করব। এখানে বাম কর্নারে দেখতে পাচ্ছি ডিজাইন মডেলটা স্টার্ট হচ্ছে। হুম, এখন হচ্ছে আমরা কি করব, ফাইলে যাব, দেন হচ্ছে এখানে ইম্পোর্ট এক্সটার্নাল জিওমেট্রি ফাইল, এখান থেকে হচ্ছে স্যারের দেওয়া টেলিগ্রামে আহমেদ বডির যে আইএস ফাইলটা আছে সেটা ওপেন করব। দেন হচ্ছে জেনারেট দিব। জেনারেট দিলে কি হবে, জেনারেট দিলে এখানে হচ্ছে আহমেদ বডিটা চলে আসবে। দেন হচ্ছে প্লেন ওয়ান সিলেক্ট করে এখন হচ্ছে আমরা কি করব, নিউ স্কেচ নিব। দেন জাস্ট হচ্ছে স্কেচিং সিলেক্ট করে একটা রেক্টেঙ্গেল আঁকবো জাস্ট। দেন হচ্ছে আমরা হচ্ছে ডাইমেনশনিং করব। ওয়েট, হ্যাঁ, সো ডাইমেনশনিং করব। এখন হচ্ছে ভার্টিক্যাল, এই যে এই হাইটটা এটা সিলেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে এই হাইটটা সিলেক্ট করব। দেন হচ্ছে হরিজন্টাল, এখান থেকে এই ডিস্টেন্সটা নিব। এখান থেকে এখন হচ্ছে এই ভ্যালুগুলা আমরা দিয়ে দিব। যেমন হচ্ছে ভার্টিক্যাল 1, এইটা এটা হচ্ছে 50 মিলিমিটার, এটা হচ্ছে ওই আমাদের যে ডাইমেনশন দেওয়া ছিল। এইখানে এখানে যদি তাকাই আমরা দেখতে পাবো যে 50 মিলিমিটার কি দেওয়া আছে। সো এই হাইটটা ইজিলি পেয়ে যাচ্ছি। ও সরি, 0.20, হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে এই হাইটটা স্যার সম্ভবত 3 মিটার দিয়েছিলাম, সো 3 মিটার দিব। এগুলা হচ্ছে, এটাও 3 মিটার, আর হচ্ছে এটা হচ্ছে 7 মিটার দিয়েছিলাম স্যার। সো আমার মোটামুটি ডোমেইনের এইটুকু কাজ শেষ। এখন কি করব, ক্রিয়েটে যাব, দেন হচ্ছে এক্সট্রুড। দেন আমরা কি করব, অ্যাপ্লাই জিওমেট্রি, তো স্কেচ 1 অ্যাপ্লাই, অ্যাড ম্যাটেরিয়াল দিতে পারি অথবা অ্যাড ফ্রোজেন দিলাম, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। ডিরেকশন ভেক্টর, ও আচ্ছা, এই যে কোন ডিরেকশন হবে, এই যে এই দিকে, এই বরাবর, এই যে এই রেখাটা যেটা আছে মানে এরকম, ওইদিকে যে রেখাগুলো আছে সেটা সিলেক্ট করলে হচ্ছে আমি এরকম আসবে। এখন হচ্ছে কোন দিকে এক্সট্রুড চাচ্ছি আমি, এটা বাই ডিফল্ট এদিকে সিলেক্ট হয়ে আছে। সো আমার এটা কিন্তু রিভার্স দেওয়ার দরকার পড়ে না। আর যদি এইখানে যদি আমি চাপ দিই, তাহলে যে এদিকে জাস্ট হচ্ছে এই ডিরেকশনটা, তখন হচ্ছে আমি তখন হচ্ছে এরকম রিভার্স দিয়ে দিব, তাহলে ওইটা হয়। আর আচ্ছা, এটা ছিল হচ্ছে আমার, এটাও 3 মিটার ছিল সম্ভবত। সরি সরি, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেন হচ্ছে এটা 0.3 ছিল। হ্যাঁ মোটামুটি হয়েছে। আচ্ছা আমি এটা 0.4 নিলাম, অথবা এমনি সুবিধার জন্য। দেন হচ্ছে জেনারেটে চাপ দিলাম। ঠিক আছে। দেন হচ্ছে আবার কি করব,
আবার আরেকটা স্কেচ নিব। তো আগের স্কেচও করলে সমস্যা নেই, বাট নিলাম এটা জাস্ট এমনি, কোনো সমস্যা নেই। এক্স ওয়াই প্লেন আবারে চলে আসলাম। দেন হচ্ছে আবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো, বাট এই রেক্ট্যাঙ্গেলটা খেয়াল করবো যে এই লাইন থেকে হওয়া লাগবে। দেন হচ্ছে মাউস স্ক্রল করে ছোট ছোট করে জাস্ট এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দেবো। আর যে খেয়াল রাখবো এগুলা যাতে, মানে ওইখান থেকে শুরু করলে তো এটা এই লাইন পর্যন্তই হবে, এর কোনো সন্দেহ নেই। ওকে, এখন হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটাও এক্সট্রুড করার পালা। দেন হচ্ছে আমরা এক্সট্রুড করব সেই আগের মতোই। এবার হচ্ছে স্কেচ টু অ্যাপ্লাই। আমার মনে পড়তেছে না আগেরটা অ্যাড ম্যাটেরিয়াল দিছিলাম না অ্যাড ফ্রোজেন, দেই নাই সম্ভবত। সো অ্যাড ফ্রোজেন এটাই দিলাম। আর ডিরেকশন ভেক্টর এই যে আগেরটার মতোই, জাস্ট এই যে কর্নারটা এরকম নিলে বা এখানকার যে কর্নার এরকম একটা লাইন নিলে হচ্ছে আমি এরকম পাবো। এটা সেমই থাক, সমস্যা নাই। আর আমি ডিরেকশন দেখতে পাচ্ছি। যদি আবার এরকম আসতো দেন হচ্ছে আমার রিভার্স নেওয়া লাগতো, বাট এরকম আসে নাই, সো নর্মাল দিলেও হয়। বাট স্যার যেহেতু রিভার্স দিছিল, সো আমি আর কি দেখাই দিই যে রিভার্স দিলাম, ভেতরে চলে গেল জিনিসটা। ওকে, জেনারেট দিয়ে দিলাম। দেন হচ্ছে এরকম দুইটা হয়ে গেল। এখন আমাদের করার পালা কি? এখন হচ্ছে আমরা বুলিয়ান করব। বুলিয়ান, এখন হচ্ছে অপারেশন সাবট্রাক্ট বডি। এখন হচ্ছে বডি আমাদের তিনটা হয়ে গেছে, সো আমরা এখান থেকে সিলেক্ট করব কি, সরি এই বডিটা হচ্ছে আহমেদ বডি, বাট আমার হচ্ছে এইটা আর হচ্ছে কন্ট্রোল, এই দুইটা সিলেক্ট করে নিব। এটা হচ্ছে আমার টার্গেট বডি, আর টুল বডি হবে হচ্ছে আমার আহমেদ বডি। এই যে এখানে সিলেক্ট করার পরে এটা হলুদ হয়ে গেছে, মানে এটা সিলেক্ট হয়েছে, অ্যাপ্লাই। দেন হচ্ছে আমি যদি জেনারেটে চাপ দেই, দেন হচ্ছে আমার মানে ঠিক মতো কাজটা হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমার ডিজাইন মডেলারের কাজ শেষ। এখান থেকে মিনিমাইজ করে দিলাম এটা। আর দেন হচ্ছে আমি মেশে ডাবল ক্লিক করে মেশে ঢোকা শুরু করবো। আর এই যে স্টার্টিং মেশ রাইট কর্নারে দেখতে পাচ্ছি, তো অপেক্ষা করি। হ্যাঁ, ডিজাইন মডেলারের কাজ যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা এরকম একটা কিছু পাবো আর কি। এটা ওয়্যার ফ্রেম দেওয়া আছে, সো আমি যদি মানে চাপ দিয়ে এটা তুলে দিই, এরকম যদি দেখতে পাই, তার মানে হচ্ছে আমার সবকিছুই ঠিকঠাক ছিল। ঠিক আছে, মাস্ট বি কেয়ারফুল যে এরকমই হইতে হবে কিন্তু, না হলে হচ্ছে আমার ভুল কোথাও ছিল। দেন হচ্ছে স্যার কি কি করছিল সেগুলা করি। প্রথমে হচ্ছে স্যার বডি সাইজিং করছিলেন। সো ইনসার্টে যাব, সাইজিং, দেন হচ্ছে জিওমেট্রি বডি। বডি তো এটাই, সো এই বডিটা সিলেক্ট করব। এই যে এখানে চাপ দিলে আমি আগেও দেখাইছিলাম, সো এটাই সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে টাইপ টাইপ হচ্ছে স্যার সিলেক্ট করছিল, সরি সরি ফেস সিলেক্ট হয়ে গেছে, তাই খেয়াল করা হয় নাই। হ্যাঁ, এই বডিটা এখানে ছিল, বডি। হ্যাঁ, এই যে এখন এই যে মাস্ট শিওর, যে এখানে বডি করে বডি সিলেক্ট করছি। দেন হচ্ছে টাইপে হচ্ছে যে আমরা হচ্ছে বডি অফ ইনফ্লুয়েন্স, এখান থেকে হচ্ছে ইনফ্লুয়েন্স, বডি অফ ইনফ্লুয়েন্স আমার কোনটা হবে, এই যে এখানে যদি চাপ দিই তাহলে হচ্ছে ভিতরেরটা সিলেক্ট হবে, এটা হবে আমার বডি অফ ইনফ্লুয়েন্স। ঠিক আছে, আর এলিমেন্ট সাইজ আপাতত 50 মিলিমিটারই দিলাম। আহ এটা দিলে আসলে কি হয় এটা দেখায় দিই, এটা চাপ দিলাম। হচ্ছে
এই জোনটায় বডি অফ মানে এই অংশটুকুতে হচ্ছে মেশিনটা একটু ঘন হয়েছে আর কি বেশি। ঠিক আছে? দেন হচ্ছে স্যার আর যা যা করছিল সেগুলা শেখাই দিচ্ছি। স্যার দেন হচ্ছে করছিল ফেস সাইজিং। তো সাইজিং নিব, এখান থেকে হচ্ছে ফেসটা সিলেক্ট করে নিব। এখানে যাই। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে মোড, এখান থেকে হচ্ছে বক্স সিলেক্ট করব। দেন হচ্ছে লেফট বাটন চাপ দিয়ে ধরে জাস্ট এই যে এইভাবে বক্সের ভিতর পুরোটা নিয়ে নিব। তাহলে হচ্ছে দেখতে পারবো যে যতগুলা ফেস আছে, আচ্ছা ভিতরেরটা দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে সবগুলা ফেস হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। এই যে এখন অ্যাপ্লাই চাপ দেই, 13টা ফেসই সম্ভবত ছিল, 13টা ফেসই সিলেক্ট হয়ে গেছে। এটা সাইজ হচ্ছে ফেস যেহেতু এটা 30 দিলাম। উম, আর হচ্ছে আরেকটা সাইজিং করছিলেন স্যার, সেটা হচ্ছে ইনসার্টে যাব, সাইজিং, দেন হচ্ছে এজ সিলেক্ট করবো, এই যে এজ, এখানে কন্ট্রোল দিলেও হয়। দেন হচ্ছে বক্স সিলেকশন যেহেতু আমার আছেই, দেন হচ্ছে আমি হোল্ড করে জাস্ট ছেড়ে দেবো। সবগুলা এজই আসছে, এই যে এইখানে চাপ দিলেও কিন্তু অ্যাপ্লাই সিলেকশন হয়ে যায়। তো অ্যাপ্লাই, আমার যতগুলা এজ ছিল, এই যে 34টা এজ ছিল সবগুলাই মোটামুটি সবই সিলেক্ট হয়ে গেছে। আহ তাও একটু চেক করে দেখাই দিলাম। এটার সাইজ হচ্ছে দিব হচ্ছে 10 মিলিমিটার। ওকে। দেন হচ্ছে স্যার আরেকটা কাজ করছিলেন যে ইনফ্লেশন অ্যাড করছিলেন। সো ইনসার্টে যাব, এবার হচ্ছে ইনফ্লেশন, ইনফ্লেশন অ্যাড, আমি বক্স সিলেকশনেই থাকবো, ঠিক আছে। দেন হচ্ছে বক্স সিলেকশন অবশ্যই এজ সিলেক্ট, ফেস সিলেকশন করে, আচ্ছা আচ্ছা, প্রথমে হচ্ছে আমার পুরা জোনটা সিলেক্ট করা লাগবে। কিছু একটা ইস্যু হচ্ছে, ইনফ্লেশন, জিওমেট্রি বডি, বক্স সিলেকশন আছে দেখে আমি সিলেক্ট করতে সিঙ্গেল সিলেকশন, দেন হচ্ছে সিলেক্ট করতে পারলাম, এরকম সমস্যা হবে। দেন হচ্ছে বক্স সিলেকশন, বাউন্ডারি, ফেস, আমি জাস্ট হচ্ছে একটু বড় করে দেখাই, এইভাবে বক্স সিলেকশন দিয়ে পুরাটা করলে সবগুলা ফেসই সিলেক্ট হয়ে গেছে। অ্যাপ্লাই, কোনো এক ইস্যুর কারণে, উম, আচ্ছা এই যে আসলে এটা হয়, ভুলে ফেসে সিলেক্ট করা ছিল তো। হ্যাঁ, এখন হচ্ছে অ্যাপ্লাই যদি দেই, উম, কেন হচ্ছে না, ইনিশিয়েশন, ইনিশিয়েশন একটা একটু ঝামেলা হচ্ছে যদিও। আচ্ছা আরেকবার খেয়াল করি। ও, মোড সিঙ্গেল সিলেকশন, অনলি ইন ফেস, দেন হচ্ছে বাউন্ডারির ক্ষেত্রে হচ্ছে বক্স সিলেকশন,
Just এখন আচ্ছা আচ্ছা আবার ইনফ্লেশনটা ট্রাই করি। ইনসার্ট ইনফ্লেশন দেন হচ্ছে জিওমেট্রি সিঙ্গেল সিলেক্ট বডি দেন হচ্ছে বাউন্ডারি এক্ষেত্রে হচ্ছে আবার বক্স মোডে চলে যাব। সিলেক্ট অ্যাপ্লাই। আচ্ছা অ্যাপ্লাই যেহেতু হচ্ছে না তাহলে একটা কাজ করি আমরা জাস্ট এটা থেকে বের হই দেন হচ্ছে এখন তাহলে নেম সিলেকশনের কাজটা করে ফেলি আমরা। ঠিক আছে? রাইট ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল এন দিব। এন দিলেই হচ্ছে নেম সিলেকশন এটা আসবে। এটা হচ্ছে আহমেদ বডি দেই। ঠিক আছে? তাহলে হচ্ছে নেম সিলেকশনের ঘরে এখানে আহমেদ বডিটা আসলো। আর যে 13টা ফেসে 13টা ফেজই সিলেক্ট হয়েছে। দেন হচ্ছে আমরা ইনলেট ইনলেট কোনটা কোনটা দিব আমরা তো জানি কোনটা এই যে এটা সরি বক্স সিলেকশন আছে সিঙ্গেল সিলেকশন দেন হচ্ছে এটা সিলেক্ট করব এনে চাপ দিব এটা দিব হচ্ছে ইনলেট ইনলেট। ঠিক আছে স্যার হচ্ছে এটাই করাইছিল। আর হচ্ছে এটা হচ্ছে ক্লিক করে এনে চাপ দিব এটা হবে হচ্ছে আউটলেট আউটলেট। ঠিক আছে তাহলে হচ্ছে আমার ইনলেট আউটলেট হলো আর হচ্ছে আম, স্যার হচ্ছে আরেকটা করছিলেন ওটা হচ্ছে সিমেট্রি। সেটা কি হবে? আম, আমাদের কোনটা হবে তাহলে এটা আমাদের হচ্ছে সামনের ফেস আর হচ্ছে উপরের ফেস। এখানে এন চাপ দিব এটা হচ্ছে দিব সিমেট্রি। ওইসব খেয়াল নেই বাট এটাই সম্ভবত সিমেট্রি। তাহলে সেটা সিলেক্ট করা হলো। আচ্ছা এই সাইডেরটা মানে ব্যাক সাইডে যেটা আছে এটা হচ্ছে আমাদের হবে ওয়াল। আর হচ্ছে আমরা যেটা নিচে আছে নিচের এই সারফেসটা এন দিয়ে এটা দিব হচ্ছে গ্রাউন্ড। তাহলে আরেকবার খেয়াল করি আহমেদ বডি এটাই ইনলেট সামনের অংশটুকু আউটলেট হচ্ছে পিছনের এটা সিমেট্রি হচ্ছে এই যে এখানে আর হচ্ছে সামনে আর হচ্ছে ওয়াল হচ্ছে পিছনের ওটা আর হচ্ছে গ্রাউন্ড হচ্ছে নিচের এটা। ঠিক আছে? হ্যাঁ এখন হচ্ছে সিমেন্ট যেহেতু আমাদের আহমেদ বডিতে ইনফ্লেশনের ঝামেলা হচ্ছিল নেম সিলেকশনে যাব বাউন্ডারি এখন হচ্ছে আহমেদ বডি নিয়ে নেব। আহমেদ বডি সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে এটা হবে ফার্স্ট লেয়ার থিকনেস স্যার সম্ভবত 01001 নিয়েছিলেন সেটাই নিয়ে দেখাচ্ছে আর কি। সো এটাই নিলাম। এখন হচ্ছে জেনারেটর জাস্ট দিয়ে দিই প্রসেসটা দেখতে থাকি। আচ্ছা হচ্ছে infection layer generation did not complete maybe due to poor quality process. Um, okay, আরেকবার জাস্ট দেই চেক। ওকে হেল্প মেশ একটু জাস্ট